প্রিয় ছাত্রছাত্রী, আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের কোষে দেখি 1.5 আলোচনা করব। এবার কোষে দেখি 1.5। তাহলে এবার একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এক্সের মান দুটি হয় বা বীজ দুটি হয় কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা আছে, এটাকে নিরূপক বলা হয়। এটার মানের উপর ভিত্তি করে বীজ দুটি কীরকম হবে, বীজ দুটি সমান হবে না অসমান হবে, এটা আমরা বাস্তব হবে না অবাস্তব হবে এটা আমরা বলতে পারবো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি শূন্য হয় তাহলে কী হবে? বীজদ্বয়, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দেন 0 হয়, মানে ঋণাত্মক যদি হয়, তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না, বা বীজদ্বয় কাল্পনিক এটাও বলতে পারি, বা অবাস্তব ও অসমান এভাবেও বলতে পারি। তাহলে এই বীজদ্বয় যে প্রকৃতি এটার উপরেই কোষে দেখি 1.5-এর একেরটা বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে এখানে নিরূপকটা বার করতে হবে, নিরূপকটা বার করে দেখতে হবে বীজদ্বয়ের প্রকৃতি কীরকম হচ্ছে। যেমন 1-2 নম্বর অঙ্কটা নেই। 1-2 নম্বর অঙ্কটা বলেছে যে 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। শুধু 6-এর উপরে রুট আছে, এক্সের উপরে নেই, এক্স বাইরে আছে। এবার এটা নিরূপক তাহলে কত হবে? এখানে তাহলে এ বলতে কত বোঝাচ্ছে? এই যে এই দ্বিঘাত সমীকরণে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক পদ বা এক্স বর্জিত পদ। ওই অনুযায়ী এই সূত্রটা হলো। তাহলে এই সূত্রটা আমাদের মধ্যে কোনটা পাচ্ছি? বি স্কোয়ার মাইনাস 4ac, যেটাকে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলে ইংলিশে। তাহলে এর মানটা আমি বার করব। তাহলে নিরূপক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি বলতে কত বোঝাচ্ছে? এটা মাইনাস 2√6। বি বলতে কত হচ্ছে? মাইনাস 2√6 তার স্কোয়ার মাইনাস 4a বলতে কত বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে, আর সি বলতে কত বোঝাচ্ছে? 2। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 2 × 4, √6-এর স্কোয়ার করলে 6 হয়ে যাবে, 24, 4 × 6 = 24, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস এটা 3 × 4 = 12, 24। তাহলে কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কী? তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান। কেন? কারণ নিরূপকটা যদি 0 হয়ে যায় তাহলে বীজদ্বয় কী হয়? বাস্তব ও সমান হয়। তাহলে এইভাবে একের অঙ্কগুলো করতে হবে। 2 অঙ্কগুলো ঠিক একইভাবে করতে হবে। এখানে বলেছে যে এই সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান বলে দিয়েছে। প্রত্যেকটা সমীকরণের বীজ বাস্তব ও সমান। এখানে এই যে কে যে বলে দেওয়া রয়েছে, এই যে কে, এই কে এর মান কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি যদি বাস্তব ও সমান হয় তাহলে নিরূপকটা কী হবে? 0 হবে। 0 করে দিয়ে আমি কে এর মানটা নির্ণয় করতে পারবো। তিনের অঙ্কগুলোতে কী বলেছে? অঙ্কগুলো বলতে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এই বীজ দুটো দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি এক্স
ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে বীজ দুইটা যদি দেওয়া না থাকে, এখানে 3-এর অঙ্কগুলোতে বলেছে বীজগুলি দেওয়া আছে, তাহলে দ্বিঘাত সমীকরণটা কী হবে? তাহলে এই সূত্র অনুযায়ী সরাসরি আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। যেমন আমি 4 নম্বর অঙ্কটা নেই, 3-এর 4 নম্বর অঙ্কটাতে বীজ দুটো কত দেওয়া আছে? 5 দেওয়া আছে আর -3 দেওয়া আছে, 5 দেওয়া আছে আর -3 দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার এই সূত্র অনুযায়ী কী হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজ দুটো কত? 5 প্লাস -3 এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে 5 ইন্টু -3। তাহলে সমীকরণটা কী দেখাচ্ছে? তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা 5 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে 2x, আর এটা হচ্ছে -3 × 5 = 15। তাহলে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এটা। তাহলে আমরা এইভাবে করতে পারবো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় দেওয়া থাকলে আমরা সরাসরি এইভাবে সমীকরণটা নির্ণয় করতে পারবো। এরপরে যে 8-এর অঙ্কগুলোতে যে রয়েছে, 8-এর অঙ্কতে বলেছে যে অঙ্কগুলো রয়েছে এখানে বীজ দুইটা বীজের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, যেমন এক্স স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা কিউব প্লাস বিটা কিউব, এগুলোর মান বের করতে বলেছে। তাহলে বীজের সঙ্গে সহগের সম্পর্ক আমরা একটা বিষয়ে এখন জানব, বীজের সঙ্গে দ্বিঘাত সমীকরণের সহগের সম্পর্ক। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সহগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তারপর এক্সের সহগ বি, আর ধ্রুবক পদ হচ্ছে সি ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ। এই এ বি সির সঙ্গে দ্বিঘাত সমীকরণের যে বীজ দুইটা আলফা বিটা, এদের কি হচ্ছে? একটা সম্পর্ক হয়েছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। তা আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এই যে মাইনাস, সামনে মাইনাস শুরু হবে মাইনাস দিয়ে, -b/a, তারপর হচ্ছে আলফা ইন্টু বিটা c/a। এখানে দুইটা বীজের কম্বিনেশন, একবার যোগ একবার গুণ। তাহলে 3টে বীজ থাকলে 3 রকম কম্বিনেশন হবে। তাহলে শুরু হবে মাইনাস দিয়ে, তাহলে মাইনাস প্লাস সাইনটা এইভাবে আসবে, মাইনাস প্লাস এইভাবে আসতে থাকবে। উঁচু ক্লাসে আমরা এইগুলো আবার ভালো করে জানতে পারবো। তো এই সূত্র অনুযায়ী এই 8-এর অঙ্কগুলো হবে। যেমন 8-এর 3 নম্বর অঙ্কটা নিচ্ছি আমি। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে? 5x স্কোয়ার প্লাস 2x -3 ইকুয়াল টু 0। তাহলে রোমান 3 নম্বর অঙ্কটা বলছে 1/α প্লাস 1/β, এর মান কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দ্বিঘাত সমীকরণটা যদি এটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে এটা, বি বলতে এখানে 2 বোঝাচ্ছে, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? মাইনাস নিলাম, বি বলতে 2 বোঝাচ্ছে, আর এ বলতে কত বোঝাচ্ছে? 5 বোঝাচ্ছে, 5। আরও আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কী হচ্ছে? আলফা ইন্টু বিটা হচ্ছে, সূত্রটা কী হচ্ছে? c/a প্লাস c/a। তাহলে c বলতে -3, c বলতে এখানে কত? -3 বোঝাচ্ছে, আর এ বলতে কত? 5 বোঝাচ্ছে, তাহলে 1/α প্লাস 1/β ইকুয়াল টু আলফা ইন্টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা উপরে পেলাম, তাহলে উপরে কী বললাম? -2/5, এই যে -2/5, নিচে হচ্ছে -3/5, তাহলে মাইনাস কাটলো, 5 কাটলো, তাহলে 2 কত হলো? 3। তাহলে মান কত হলো? 2/3। এভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে অঙ্কগুলো পারবে না সেই সব অঙ্কগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব।